গুগল পিক্সেল 5a 5G। এই ফোনটা হচ্ছে কি হঠাৎ করে ডেট হয়ে গেছে এবং এন্ড অফ দ্য ডে আমাদের কাছে আসার পরে এটা আমরা সমাধান করে দিলাম এবং আফটার সেল সার্ভিসটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি পারফেক্টলি দেওয়ার জন্য। বরিশাল থেকে আসছে এবং খুব কষ্ট করে আসছে, এটা আমরা তার প্রতি আসলে কৃতজ্ঞতা জানাই। এখানে 6 মাসের একটা ওয়ারেন্টি দেওয়া আছে, কিন্তু 6 মাস আমাদের সিকিউর রিলেটেড কোনো প্রবলেম উনি ফেস করে আমরা কিন্তু সেকেন্ড টাইম এটাকে ঠিক করে দিব। এটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে পাঠিয়েছে। এই মোবাইলটি হলো MI Note 10 Pro Max। এই মোবাইলটি আপডেট দেওয়ার কিছুদিন পর হঠাৎ করেই সামনের ক্যামেরা চলে যায় এবং কাস্টমার যথেষ্ট চেষ্টা করার পরেও এই মোবাইলটার সামনের ক্যামেরা আর আনতে পারলো না এবং অবশেষে আমাদের ইউটিউবে ভিডিও দেখে এবং ফেসবুকে ভিডিও দেখে নিয়ে আসলো। তো আমরা সমাধান করার ট্রাই করব এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে এই ধরনের প্রবলেমগুলি আমরা আসলে কিভাবে সলভ করি। তো চলুন দেখা যাক এই মোবাইলটির আসলে কি প্রবলেম, এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। দেখেন, আমি সামনের ক্যামেরায় যখন ক্লিক করি তখন পিছনের রেয়ার ক্যামেরা যেহেতু 4টা, তো এটার ভিতরে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা চালু হয়ে যায়। মেন ক্যামেরা থেকে যখন আমি সামনের ক্যামেরা শিফট করতে চাই তখন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি চালু হয়ে যায়। তো ফ্রন্ট ক্যামেরা টোটালি কাজ করে না। তো আপনারা জানেন এই মোবাইলটা কিন্তু প্রসেসর রিবোলিং করলে 100% সমাধান হয়ে যায় এবং বর্তমানে এই ধরনের মোবাইলগুলি প্রসেসর রিবোলিং করার পর আসলে কতটুকু চলে বা কতদিন চলতে পারে এটা নিয়ে অনেকের একটা ধোঁয়াশা থাকে। তার কারণটা হচ্ছে অনেকেই অনেক জায়গা থেকে রিপেয়ার করেছেন, হঠাৎ করেই আবার ডেড হয়ে যায় বা ক্যামেরা চলে যায় বা সিমে প্রবলেম করে, নানান প্রবলেমে ভুগতে হয় আপনাদের। এখন ব্যাপারটা হচ্ছে আসলে কেন এই প্রবলেমটা আবার দেখা দেয়, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আপনারা জানেন মোবাইলের প্রসেসরের ভিতরে একটা পেস্ট ইউজ করা হয়, যে পেস্টের ধারা ভিতরের যে রিবোলিং বলগুলি, এই বলগুলি মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়। এখন ব্যাপারটা হচ্ছে এই পেস্টগুলি মূলত ডিসলোকেশন হয়ে যায় অথবা ডিসকানেক্টেড হয়ে যায় ওভার হিটিংয়ের কারণে। তো এই পেস্টটাই যদি আপনার ভালো মানের না হয় বা অরিজিনাল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেখান থেকেই রিপেয়ার করেন না কেন পরবর্তীতে আবার একটা সমস্যা হওয়ার চান্স থাকে এবং সেই ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যার মাধ্যমে আপনি আপনার এই মোবাইলের প্রসেসরটা রিবোলিং করতেছেন সে যেন আপনাকে 250°C পেস্ট দেয়। তার কারণটা হলো ফোনে আমরা যেটা রেগুলারলি দেখি অনেক টেকনিশিয়ানরা 183 ইউজ করে। তো 183 এতদিন যাবৎ মোটামুটি চললেও এখন 183 তেমন একটা চলে না। তার কারণ এখন আপডেট 13 থেকে 14তে চলে আসছে বা 12 থেকে 13তে চলে আসছে। তো এই কারণে আগের আপডেটে যেই পরিমাণ ওয়েট ছিল এখনকার আপডেটে তার চাইতে বেশি ওয়েট, এবং আগে যেই ওভারহিটিং প্রবলেম করতো এখন তার চাইতে ওভারহিটিংয়ের মান অনেক বেশি। তো তার ফলে 183 এখন বর্তমানে তেমন একটা ভ্যালু বা তেমন একটা পারফরমেন্স দিবে না বললেই চলে। তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে এই মোবাইলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু রাং আছে বা পেস্ট আছে। তো এটা হচ্ছে ফ্লাক্স শোল্ডারিং পেস্ট বলা হয়। তো এই শোল্ডারিং পেস্টটাই কিন্তু 250 আমরা ইউজ করে থাকি এবং আপনারা জানেন আমরা কিন্তু প্রসেসর রিবোলিং করার পর প্রায় 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে দিই, যার কারণে অনেকেই আছেন যারা আমাদের কাছে আসেন এবং ভালো সার্ভিস নিয়ে যান। যেমন আমরা এখন যে মোবাইলটি করতেছি এই মোবাইলটিও আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে আমাদের কাছে আসছে। এরকম প্রতিনিয়তই আমাদের কাছে অনেক মানুষ আসে, অনেক ক্লায়েন্ট, অনেক কাস্টমাররা, অনেক ভদ্রলোকেরা আমাদের কাছে আসেন এই ধরনের সমস্যাগুলি সমাধান করার জন্য এবং আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করি এবং বিগত দিনে যা করেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ট্রাই করেছি। প্রত্যেকটা মানুষের ফোন যেহেতু খুব ইম্পর্ট্যান্ট আমরা ভালো করে ঠিক করে দেওয়ার জন্য ট্রাই করেছি। তো আমরা এখন রিসেন্টলি আজকে 6 মাস যাবৎ 183 এটা বাদ দিয়ে আমরা 250°C পেস্ট নিয়ে আসছি এবং 250°C পেস্টটা কিন্তু বেটার দেন 183। তার কারণটা হচ্ছে 183তে এখন বর্তমানে যে ওভারহিটিং এটা আসলে সহ্য করতে পারে না, তার কারণে আমরা 250 ইউজ করি এবং প্রসেসরটা দক্ষতার সাথে রিবোলিং করার পরেও আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে দিই। তার কারণে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে
আমরা 6 মান্থের ওয়ারেন্টিটা কেন দেই এবং আমরাই বাংলাদেশে কেন 6 মান্থের ওয়ারেন্টি দিতে পারি। এবং আপনারা বলতে পারেন যে আমরা 6 মান্থের ওয়ারেন্টি দিতে পারি, চাইলে অন্য কেউ দিতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে, যেই ব্যক্তি 6 মান্থের ওয়ারেন্টি দিবে সে 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দিতে হবে আপনাকে, বা আপনার প্রসেসরটা 250 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দ্বারা রিবোলিং করতে হবে। তাছাড়া আপনাকে ওয়ারেন্টি দিয়ে সেই টেকনিশিয়ান কখনোই শান্তি পাবে না। এবং আমরা আলহামদুলিল্লাহ 250 দিয়ে যখন আমরা রিবোলিং করি, আমরা 6 মান্থের ওয়ারেন্টি দিয়ে দিই। এবং আপনারা তো জানেন যে কাজের দক্ষতারও এখানে অনেক গুরুত্ব আছে, এবং স্কিল ভালো না থাকলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। তো আমরা যথেষ্ট চেষ্টা করার পর আমরা 6 মান্থের ওয়ারেন্টি দিয়ে দিই, এবং ভালোভাবে ঠিক করার পরেও। তো এটা একটা অনেক বড় অপরচুনিটিস, এবং আমরা সবসময় ট্রাই করি এরকম ছোট ছোট চান্সগুলি, ছোট ছোট ভালো দিকগুলি আমরা তুলে ধরতে এবং আপনাদেরকে সেই সাপোর্টটা দিতে। এবং বিগত দিনে আমরা অনেক সাপোর্ট দিয়ে আসছি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভবিষ্যতেও আমরা অনেক সাপোর্ট দিব। তো আপনারা অনেকেই আমাদের এখানে অনেক রিভিউ আছে, অনেকেই দেখেন বা দেখেছেন অলরেডি। তো সবাই কিন্তু আসলে আমাদের কাছে ঢাকার বাইরে থেকে মূলত আমাদের কাছে আসে। তো ঢাকার বাইরে থেকে বা একদম আহ, রূপসা থেকে পাটুরিয়া এই ধরনের অঞ্চল থেকে যারা আসলে আমাদের কাছে আসছেন বিগত দিনে এবং আসতে চাচ্ছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তার কারণটা হচ্ছে আমাকে এরকম বিশ্বাস করার জন্য, এবং যারা কষ্ট করে আসছেন, আমাকে বিশ্বাস করে আসছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি সব সময় বলে আসি, আমাদের যারা মোবাইল রিপেয়ার বিডিতে অলরেডি আসছেন সবাই আসলে আমাদের সার্ভিস এবং কাজ সব কিছু পারফেক্ট মনে হয়েছে। এবং আমাদের আলহামদুলিল্লাহ যেই ফোনগুলি বিগত দিনে আমরা ঠিক করেছি তেমন কোনো কমপ্লেন আসলে আমাদের এখানে নাই। এবং আমরা আসলে যথেষ্ট চেষ্টা করি যদি কোনো ওয়ারেন্টির ক্লেম আমাদের এখানে থাকে সেটাকে রিকভারি করে দেওয়ার জন্য। তো যেহেতু এগুলা প্রসেসর রিবোলিংয়ের কাজ, তো প্রসেসর রিবোলিংয়ের কাজের ক্ষেত্রে আমরা রিবোলিংয়ের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি, এবং সেটা যদি পরবর্তীতে সমস্যা হয় সেটা আমরা আবার ফ্রিতে রিবোলিং করে দিই। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর চলে আসছি, এবং কমপ্লিটলি আমাদের কিন্তু প্রসেসরটা রিবোলিং করা হয়েছে অলরেডি। তো আমরা এখন চেক করব যে এই মাদারবোর্ডটা কমপ্লিটলি রানিং হয় কিনা। এবং এই ফোনগুলি রানিং করার পর আপনারা জানেন অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করেন যারা টেকনিশিয়ান, রানিং করার পর অনেক বেশি ওভারহিটিং হয় এবং বিভিন্ন ধরনের প্রবলেম করতে থাকে, সিমে নেটওয়ার্ক পায় না বা সিম পায় না, এই ধরনের প্রবলেম অনেকে ফেস করেন। তো তার কারণটা হচ্ছে অবশ্যই এটাতে 250 ডিগ্রি সেলসিয়াস পেস্ট ইউজ করতে হবে, শোল্ডারিং পেস্ট। এবং আপনারা থার্মাল থাকলে, যদি আপনাদের কাছে থার্মাল থাকে সেক্ষেত্রে থার্মাল পেস্ট ইনস্টল করে দিতে পারেন। তার ফলে ফোনের ওভারহিটিংটা একটু নিয়ন্ত্রণে থাকবে, মোটামুটি যতটুকুই থাকুক একটু নিয়ন্ত্রণে থাকবে। তার কারণটা হচ্ছে যখন ওভারহিটিংটা হয় তখন থার্মাল পেস্টটা সেটাকে নিয়ন্ত্রণ করে এবং ওভারহিটিংটা কন্ট্রোলে রাখার ট্রাই করে। দেখেন আমরা কিন্তু অলরেডি ক্যামেরাগুলি ইনস্টল করতেছি, ইনস্টল করার পর আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে এই মোবাইলের ক্যামেরাটি এখন পারফেক্টলি চালু হয় কিনা এবং বা আসে কিনা। প্রসেসর রিবোলিং করার ক্ষেত্রে অনেকে কিন্তু অনেক ধরনের রিস্ক নিয়ে থাকে, ডেড হওয়ার একটা চান্স থাকে, এই ধরনের কথাবার্তা বলে অনেক টেকনিশিয়ানরা। তবে সত্যিকার অর্থে আমাদের এখানে কোনো রিস্কের প্রয়োজন নাই এই ধরনের ফোনগুলি, এবং সবসময় আমরা রিস্ক ছাড়াই করে আসতেছি। এবং আপনারা জানেন আমরা কিন্তু রিস্ক ছাড়া ঠিক করি এবং 6 মান্থের একটা ওয়ারেন্টিও দিয়ে দিই, যাতে করে পরবর্তীতে দুর্ঘটনাবশত কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে সেই ক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস দিয়ে সেটা ঠিক করতে পারি। আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে এখন আসলে ক্যামেরাটি কমপ্লিটলি আসে কি না। আমরা একটু দেখব। আমি ফোনটা স্ট্যান্ড করে নিই, স্ট্যান্ড স্ট্যান্ড করলাম। এখন আমি চেক করব যে আসলে এটার ফ্রন্ট ক্যামেরা আসে কি না। আপনারা, হ্যাঁ চলে আসছে অলরেডি। আপনারা দেখলেন যে এটার ফ্রন্ট ক্যামেরা চলে আসছে। তো ফ্রন্ট ক্যামেরা যেহেতু চলে আসছে তার মানে আমাদের কাজটা 100% ওকে, কোনো ধরনের প্রবলেম নেই।
তো মোটামুটি সামনের ক্যামেরা 100% ওকে আছে, কোনো ধরনের প্রবলেম ছাড়াই কিন্তু চলে আসছে। তো এই ধরনের মোবাইলগুলি কিন্তু আপনারা চাইলে, যদি আপনারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করেন, তাহলে অবশ্যই আমাদের মোবাইল রিপেয়ার বিডিতে একবার হলেও আসুন। এবং আপনারা যদি আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে চান, সেই ক্ষেত্রে কমেন্টস করতে পারেন। এবং আপনারা যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় বা জানতে চান কোনো কিছু, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন। এবং আপনারা যারা ঢাকার বাইরে বা প্রত্যন্ত গ্রামে থাকেন, তারা অবশ্যই আমাদেরকে চাইলে কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠাতে পারেন। সকলেই ভালো থাকবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।